আপনি যাকে ভুলে যেতে চাইছেন সেই মানুষটা আপনার অবচেতন মন কেন বারবার সামনে এনে দাঁড় করাচ্ছে? এটা কি ভালোবাসা না অন্য কিছু? আমি আজ যা আপনার সামনে বলতে যাচ্ছি আপনি এটা প্রথমবার শুনবেন। আমি একজন সাবকনশিয়াস মাইন্ড ট্রেনার, তার জন্য আমি খুবই সায়েন্টিফিক কথা বলবো এবং এই প্রবলেম থেকে বার করার একটা সায়েন্টিফিক সলিউশনও দেবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো। বিজ্ঞান বলছে আমাদের মস্তিষ্ক অনেকটা হাইওয়ের মতন। তুমি যত তার সঙ্গে সময় কাটিয়েছো, যত চিন্তা করেছো, তত আমাদের ব্রেনের একটা নিউরাল পাথওয়ে তৈরি হয়েছে এবং যত দিন এটা হয়েছে তত মেমোরি স্ট্রং হয়েছে এবং তত তাকে ভুলে যাওয়াও কঠিন হয়ে উঠবে। তুমি যখন তার সাথে সম্পর্কে ছিলে তখন তিনটে জিনিস হয়েছে। প্রথম, তোমার ব্রেনের মধ্যে ডোপামিন নিঃসরণ হয়েছে, যেটা ভালো লাগা হরমোন। দ্বিতীয়, তুমি অনেক অ্যাটাচমেন্ট বা ইমোশনে কানেক্ট হয়ে গেছো এবং তৃতীয়, তোমার মধ্যে স্মৃতির লেয়ার বাই লেয়ার জমতে থেকেছে। আর যখন সে চলে গেছে তখন এই তিনটে প্রবলেমই তোমার কষ্টের কারণ হয়ে উঠেছে। তুমি এখন আনন্দের থেকে কষ্ট বেশি পাচ্ছ। আর কেন কষ্ট পাচ্ছ? কারণ তোমার মস্তিষ্ক সেই পুরনো স্মৃতিগুলোকে ফিরে পেতে চায়। পুরনো সম্পর্ক, আনন্দ, হাসি, ঠাট্টা এবং সেই ব্যবহারগুলো আবার পেতে চায়, কিন্তু বর্তমানে সেটা কখনো সম্ভব নয়, কারণ সে ছেড়ে চলে গেছে। আর এটাকে সায়েন্টিফিকভাবে বলে ইন্টারপিটেন্ট রিইনফোর্সমেন্ট। 1920 সাল রাশিয়ার বিজ্ঞানী ব্লুমবা জাইগার্নিক তিনি একটা অদ্ভুত রিসার্চ করেছিলেন। তিনি রিসার্চ করে পেয়েছিলেন আমাদের ব্রেন অসম্পূর্ণ কাজকে মনে রাখে এবং অসম্পূর্ণ কাজকে কখনো ভুলতে পারে না। আর ম্যাক্সিমাম সময় প্রত্যেকটা সম্পর্ক অসম্পূর্ণ থেকে যায়। তার জন্য এই সম্পর্কের কথা আমাদের ব্রেন ভুলতেই পারে না। অর্থাৎ তুমি একটা ইন লুপ প্রসেসে চলছো, তার জন্য তুমি তাকে ভুলতে পারছো না। আর তুমি ধীরে ধীরে আরও গভীরে চলে যাচ্ছ। আর সায়েন্টিফিকভাবে বলে ট্রমা বন্ডিং। অনেক মানুষ আছে তারা 5 বছরের পুরনো সম্পর্ক, তারা চলে গেছিলো কিন্তু তাকে কখনো ভুলতেই পারেনি। হয়তো তার বিয়েও হয়ে গেছে, বাচ্চাও হয়ে গেছে, তবুও সেই পুরনো স্মৃতির কথা মনে করে এবং কষ্ট পায়। কিন্তু কেন? কারণ সেই কষ্টটাকেই সে ভালোবেসে ফেলেছে। বেশি অংশ মানুষ এই প্রবলেমসের মধ্যে আসে, আর এটাকে বলা হয় কগনিটিভ বিহেভিয়ার লুপ। এই লুপটাকে ভাঙতে হবে, কারণ সে এগিয়ে গেছে তার জীবনে এবং তুমি তোমার জীবনে এগিয়ে যাবে। এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে, কিন্তু তুমি সেই স্মৃতিগুলোকে মনে রেখেছো। তার মুখের চেহারা পরিবর্তন হয়ে গেছে, তার ফ্যামিলি পরিবর্তন হয়ে গেছে, এমনকি তার গলার ভয়েসও পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তুমি সেই পুরানো 5 বছর আগের মানুষটার সেই স্মৃতিগুলোকে আটকে রেখে দিয়েছো তুমি তোমার ব্রেনের মধ্যে। আজ এই মুহূর্তে সেই স্মৃতিগুলোকে ভাঙার সময় এসেছে। তোমার একটা বাগান আছে, এই বাগানে তুমি কেমন ফুল করবে এবং কাকে মালি হিসেবে রাখবে সেটা সম্পূর্ণ তোমার চয়েস, কিন্তু তুমি সেই পুরনো মালিটাকে, পুরনো ফুলের কথা বারবার মনে করছো এবং কষ্ট পাচ্ছ। তুমি তোমার নিজের জীবনটা ধ্বংস করছো। তোমার যে অপরচুনিটিগুলো আছে, যে সুযোগগুলো ছিল, সেগুলো হয়তো অনেক চলে গেছে, কিন্তু যেগুলো সামনে আছে সেগুলো তুমি বন্ধ করে দিচ্ছ, কারণ তুমি পুরনো চিন্তা তোমার ব্রেনের মধ্যে চলছে লুপের মতন। আর এই প্রবলেমটাকে বলা হয় রোসি রিট্রোস্পেকশন। সময় এসেছে সেই 5 বছরের পুরনো স্মৃতিকে ভেঙে নতুনভাবে যাত্রা শুরু করার। যে যাত্রার মধ্যে তোমার সফলতার গল্প থাকবে, যে যাত্রার মধ্যে তুমি হয়ে উঠবে আসল নায়ক, যে তার পুরনো কষ্ট ভেঙে নতুন আলোর দিশায় সে এগিয়ে গেছে এবং সফল হয়ে গেছে। তুমি তোমার প্যাটার্নকে ব্রেক করো। আমি আশা করছি তুমি এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে এবং তুমি নতুনভাবে জীবন তৈরি করতে পারবে, যেখানে নতুন স্বপ্ন নতুনভাবে লিখবে এবং সেগুলোকে কনসিস্টেন্সি কাজ করে এগিয়ে যাবে। দেখা হচ্ছে নতুন দিন নতুন একটা ভিডিওতে। বাট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি প্রেস করে দিও। কিন্তু যাওয়ার আগে আমি একটাই কথা বলবো, পুরনো স্মৃতিগুলোকে ভেঙে ফেলে নতুনভাবে এগিয়ে যাওয়ার এটাই সর্বশ্রেষ্ঠ টাইম। তাই কমেন্টে লেখো ইউ আর নিউ পারসন, আজকের ডেট, তুমি কখন ভিডিওটা দেখছো এবং তুমি সেই বন্ধুকে শেয়ার করে দাও যার ইমোশনাল প্রবলেমস বা ব্রেকআপ হয়েছে বলে তোমার মনে হয়। হ্যাভ এ গ্রেট ডে।